আমি এর আগেও মহানগরে যখন কাজ করেছি তখন দেশের আগের সরকার ছিল। কিছু কিছু কনভারসেশন দেখে মোটেও ভালো লাগেনি। তো এতদিন তো আমরা কিছু বলিনি, হঠাৎ করে এত শক্ট হওয়ারও কিছু আছে বলে আমার মনে হয় না। আমার কখনো ইন্টেনশন ছিল না, সো আমাকে কেউ ওরকম অফারও দেয়নি পলিটিক্সের সাথে জড়িত থাকার। আর আমি মনে করি না পলিটিক্স আমার করার কোনো প্রয়োজন আছে। আমি যেখানে কাজ করছি সেই স্ক্রিপ্টটার নাম হচ্ছে রিমান্ড। আশরাফ ভাই আমাদের ডিরেক্টর, সাথে কাজ করছেন পারভেজ ভাই, মারুফ ভাই, আমি এবং আমাদের এই যে দারুণ একটা টিম। ক্যারেক্টারটা একজন ডিবি অফিসার, নাইস টিম। সো ভালো টিমের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স সবসময় ভালো হয়, এবং সেটা এখানে কাজ করে আমি অবশ্যই সেই আরামটা পাচ্ছি। পেছনের গল্প সিম্পল, আমি প্রফেশনাল আর্টিস্ট, আমার কাজ অভিনয় করা, স্ক্রিপ্ট এসেছে, সব কিছু ব্যাটে বলে মিলেছে এবং আমি আমার প্রফেশনাল জায়গা থেকে কাজটা করছি। এটা সমসাময়িক একটা প্রেক্ষাপটের সাথে রিলেটেড পুরো স্টোরিটা। তো সেই জায়গাতে যে মনে করবেন জরুরি তার কাছে জরুরি, যার কাছে জরুরি না তার কাছে জরুরি না। আমি এর আগেও মহানগরে যখন কাজ করেছি তখন দেশের আগের সরকার ছিল, তখন অন্য অবস্থা ছিল। তারপরে আমি রিফিউজিতে কাজ করেছি, সেখানেও আমি একজন কর্মকর্তা হিসেবে কাজ করেছি পুলিশের। তো আমার মনে হয় না আন্দোলনের সাথে যুক্ত থাকার জন্য কাস্টিং পাওয়ার সুযোগ আছে। যে আসলে যার কাজের ভিত্তিতে, যেহেতু আমি লম্বা সময় ধরে কাজ করছি, আমার কাছে মনে হয় কাজের ধারাবাহিকতা খুব ইম্পর্ট্যান্ট। তো আমি কনস্টেন্সি বজায় রাখতে চেষ্টা করেছি আমার কাজে। হোপফুলি সেই জায়গা থেকেই কাজ হয় আমার। ক্ষতি তো হচ্ছে অনেক দিন ধরেই, এখন হঠাৎ করে তো আমরা দেখতে পাচ্ছি কেবল। বিভেদ হয়েছে, এটা একটা এখন দৃশ্যমান, সেটাই দেখা যাচ্ছে। আর যা যা ইন্ডাস্ট্রির ফর গুড হতে পারতো, ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য হতে পারতো, সেগুলো আসলে অনেকখানি হয়নি। সেই কাজগুলো হলে পরে গিয়ে মনে হবে যে ইন্ডাস্ট্রিতে ভালো কিছু হয়েছে। তার আগ পর্যন্ত ব্যক্তিগত কোনো কিছু নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড না। ইন্ডাস্ট্রি সামগ্রিক ভালো, সামগ্রিক গ্রোথ এবং প্রত্যেকের কাজের নিশ্চয়তা, যোগ্যতার ভিত্তিতে এবং পারিশ্রমিক, নিরাপত্তা, এই খুব জরুরি বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। আমার কখনো ইন্টেনশন ছিল না, সো আমাকে কেউ ওরকম অফারও দেয়নি পলিটিক্সের সাথে জড়িত থাকার। আর আমি মনে করি না পলিটিক্স আমার করার কোনো প্রয়োজন আছে। আমি ওটা জানি না। পলিটিক্স একটা ডিফারেন্ট জব, ওখানে অনেক যোগ্যতার প্রয়োজন হয়। আমি আমার যোগ্যতা অনুযায়ী আমার অভিনয়টুকুই করতে পারি, শুধু আমি সেটুকুই ভালোবেসে করি। শিল্পীদের কি পলিটিক্সে যাওয়া উচিত? যার যার ব্যক্তিগত চয়েস। ছাত্রদের মরে যাওয়া আমাকে হার্ট করেছে। সাধারণ নিরস্ত্র ছাত্ররা যখন প্রশাসনের গুলিতে মারা যাচ্ছে তখন আমার খুব অসহায় বোধ হয়েছে এদেশের একজন নাগরিক হিসেবে। সেই জায়গা থেকেই আমি মূলত আমার স্ট্যান্ড নিয়েছি। আমরা তো অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই জেনেছি অনেক বছর ধরে যেহেতু এখানে কাজ করছি। তো আই ওয়াজ নট শকড, এরকম অনেক কিছুই হতে পারে। কিছু কিছু কনভারসেশন দেখে মোটেও ভালো লাগেনি, কিন্তু আমরা তো আসলে জানতামই কে কীভাবে তার আদর্শিক জায়গা বা কে কীভাবে চলছে, আমরা তো এতদিন ধরে আসলে দেখেছি। তো এতদিন তো আমরা কিছু বলিনি, হঠাৎ করে এত শক্ট হওয়ারও কিছু আছে বলে আমার মনে হয় না। যার যার অবস্থান শেষে নিয়েছে এবং তাতে করে যার যার অবস্থান পরিষ্কারই হয়েছে। দেখেন, ইন্ডাস্ট্রিটা আমাদের গ্রোথ যদি না হয় তাহলে এটা সময়ের সাথে সাথে হবে, নট নেসেসারি যে অনলি পলিটিক্সের কারণেই হয়েছে ব্যাপারটা। গ্রোথ না হলে একসময় সিনিয়র শিল্পীরা হারিয়ে যান, অনেক লেয়ার তৈরি হয়, অনেকে অনেক সময় নানা কারণে একমাত্র প্রফেশন যাদের আসলে অভিনয়, তাদের অভিনয় ছেড়ে দিতে হয়, এরকমও আমরা দেখেছি। তো এটা আসলে ইন্ডাস্ট্রি কতখানি ফ্লারিশ হবে, ইন্ডাস্ট্রির গ্রোথ কতখানি হবে, সেটার উপরে ডিপেন্ড করছে প্রত্যেকে কতখানি আসলে কাজ পাবেন। তো সময়ের সাথে আসলে অনেক কিছু পাল্টে যায়, এটা আমরা স্বাভাবিকভাবেই মেনে নিতে হয়।